আচ্ছা, আজকে আমরা অপেম্পের আরেকটা অ্যাপ্লিকেশন শিখবো, সেটা হচ্ছে আমাদের সাবট্রাক্টর। সাবট্রাক্টর বা ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার যেটাকে আমরা বলি, সাবট্রাক্টর বা ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার শিখবো। অ্যাম্প্লিফায়ার ক্লিয়ার? আচ্ছা, সাবট্রাক্টর বা ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারে বেসিক্যালি আমরা কি কভার করবো? সাবট্রাক্টর বা ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার হচ্ছে দুটি ইনপুটকে সাবট্রাক্ট করতে পারে বা ডিফারেনশিয়াল ভাবে কি বলে, দুইটা ইনপুটকে আমরা বিয়োগ করতে পারি সাবট্রাক্টর দিয়ে। ঠিক আছে, যেমন আমি যদি একটা টার্মিনালে E1 ইকুয়ালস টু 5 ভোল্ট দিই, E2 ইকুয়ালস টু 2 ভোল্ট দিই, তাহলে আমি রেজাল্টে E1 মাইনাস E2 সমান 5 মাইনাস 2 সমান 3 ভোল্ট হতে পারি। এরকম আমরা বেসিকলি বেসিক সার্কিট আর কি ডিজাইন করব হচ্ছে সাবট্রাক্টর দিয়ে। ঠিক আছে, তো সাবট্রাক্টর আমরা সরাসরি সার্কিট ডায়াগ্রামটায় চলে যাচ্ছি। সার্কিট ডায়াগ্রাম যেটা আমাদের সাবট্রাক্টরের সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এরকম হয়। আগে যদি আমরা ডায়াগ্রামটা দেখি, সেটা হচ্ছে এপাশে একটা কি হচ্ছে, আমাদের অপ অ্যাম্প মাইনাস টার্মিনাল প্লাস টার্মিনাল, এটা হচ্ছে আমাদের রেজাল্ট বা ভি আউটপুট, তাই না? ওকে, তো এরপর আমাদের সার্কিট ডায়াগ্রামে আরেকটা থাকে অপশন, সেটা হচ্ছে এটা আরেকটা R1, এইদিকে আরেকটা RF, এইদিকে হচ্ছে, আচ্ছা এটা একটু বড় হয়ে গেছে, এইদিকে আমাদের আরেকটা RF, বুঝতে পারছি? ওকে, তো এটা হচ্ছে আমাদের R1, এটাও R1, এটাকে আমরা বলি RF ফিডব্যাক, এটাকেও আমরা বলি হচ্ছে RF। বুঝতে পারছি? তো বেসিক্যালি এই পোর্শনটাকে আমরা বলি হচ্ছে V1, এই পোর্শনটাকে বলি হচ্ছে V2। তো আমাদের সাবট্রাক্টরের কাজ হবে হচ্ছে, বা আমাদের সাবট্রাক্টরের গোল কি, বা দুইটাকে ডিফারেন্সিয়েট করা, তাই তো? মানে দুইটাকে বিয়োগ করা, সাবট্রাক্ট করা। তো ভি আউটপুট আমি কি পাইতে চাই? V2 মাইনাস V1, এই টাইপের কিছু একটা পাইতে চাই, যেহেতু আমরা বিয়োগ করতেছি বা সাবট্রাক্ট করতেছি, রাইট? তো এই টাইপের কিছু একটা পাওয়ার জন্য আমাদের কি ডিজাইন লাগবে? এই ডিজাইনটা লাগবে বেসিক্যালি। ঠিক আছে, সেটাকে আমরা প্রুফ করে দেখবো। প্রুফ করে দেখবো কিভাবে কাজ করে, বা আমাদের যে রাশিমালাগুলো আছে গেইন বা অন্যান্য জিনিসগুলো আমরা ক্যালকুলেট করবো। ঠিক আছে, ওকে। তো যেহেতু দুইটা সোর্স তো একসাথে ক্যালকুলেট করা সম্ভব না, আমরা হেল্প নিব হচ্ছে সুপারপজিশন থিওরাম। ওকে, তো উই উইল ইউজ সুপারপজিশন থিওরাম। তো লিখে নিচ্ছি, ইউজিং সুপারপজিশন থিওরাম। তো সুপারপজিশন থিওরামটা যদি ইউজ করি, তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে আমাদের V2 অ্যাক্টিভ, তাহলে কি হবে? V1 ইকুয়াল টু 0 ভোল্ট, রাইট? এই পর্যন্ত আমরা জানি সবাই। তো এরকম যদি ঘটনা ঘটে, অর্থাৎ আমি এই পোর্শনটাতে যেটা করতেছি সেটা হচ্ছে V1 কে 0 ভোল্ট করে দিচ্ছি, যেহেতু সুপারপজিশন থিওরাম ইউজ করব, আর বাকি পোর্শনে V1 V2 কে অ্যাক্টিভ রাখতেছি। ঠিক আছে, তো কাজটা করি, সার্কিট ডায়াগ্রামটা যদি আঁকি, তাহলে এবার সার্কিট ডায়াগ্রামটা কিরকম দাঁড়াবে? আমাদের V2 আছে, এখানে R1 আছে, RF আছে, অপ অ্যাম্প আছে, মাইনাস প্লাস, রেজাল্টে ভি আউটপুট আছে। ঠিক আছে, V2 হচ্ছে গ্রাউন্ডেড, রাইট? তো সরি, V1 গ্রাউন্ডেড, V2 অ্যাক্টিভ। তো V1 গ্রাউন্ডেড মানে 0 ভোল্ট, এটা হচ্ছে V গ্রাউন্ডেড হয়ে গেল। তো এই পোর্শনে ছিল হচ্ছে আমাদের R1, আর এই পোর্শনে ছিল হচ্ছে RF, তাই না? এটাও গ্রাউন্ডেড ছিল, এটা ছিল R1। আচ্ছা, এখন এই ভোল্টেজটা যদি 0 ভোল্ট হয়, তাহলে আলটিমেটলি এখানেও আমরা 0 ভোল্টই পাচ্ছি, তাই না? কেন 0 ভোল্ট পাচ্ছি? এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড এবং এখানে কোনো সোর্স নাই, আলটিমেটলি এখানকার ভোল্টেজটাও 0 ভোল্ট হওয়া উচিত। এখন সেটা কিভাবে 0 ভোল্ট আমরা দেখবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমাদের ভার্চুয়াল গ্রাউন্ডিং এর কনসেপ্ট ইউজ করতে হবে। সো আমরা ধরে নিচ্ছি যে এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে VA। এখন VA কত হয় সেটা আমরা দেখব। আমরা যদি এই পজিশন, এই প্রান্ত, আচ্ছা কি ব্যাপার, এটা কমে যাচ্ছে কেন? আচ্ছা, আমরা যদি এই পোর্শনটাকে একটু বাইরে বের করে নিয়ে আসি, এরকম দ্বারা বের করে নিয়ে আসলে R1, R1 এর আরেকটা মাথার সাথে যুক্ত আছে হচ্ছে RF, রাইট? RF এর একটা মাথা আছে হচ্ছে গ্রাউন্ডে, আবার R1 এর আরেকটা মাথাও গ্রাউন্ডে, কিন্তু গ্রাউন্ডে না?
গ্রাউন্ডে তো। আর এই পোর্শনটাকে বা R1 এর এই পোর্শনটাকে আমরা বলতাম হচ্ছে V2, V1 যেহেতু আমরা V1 বলতেছিলাম। আর আমাদের জন্য V1 ইকুয়াল টু কত এবার? 0 ভোল্ট। তাহলে VDR ইউজ করলে কি হয়? এই পোর্শনটা RF এর আরেক মাথার ভোল্টেজটাকেই তো আমরা VA বলছিলাম, রাইট? গ্রাউন্ড আর RF এই দুই মাথার ভোল্টেজকে আমরা বলতাম হচ্ছে VA, মানে যেটা নাম দিছি। তো এই প্রান্তটার ভোল্টেজ হবে VA। VA যদি VDR ইউজ করি কি দাঁড়ায়? V1 ইন্টু RF ডিভাইডেড বাই R1 প্লাস RF। তো আমরা V1 কে 0 করে দিছি, তার মানে আলটিমেটলি V ইকুয়ালস টু 0 ভোল্ট, রাইট? তার মানে বেসিক্যালি এই প্রান্তে আছে কত? 0 ভোল্ট। আচ্ছা, মানলাম। তো তারপরে আমাদের দেখতেছি ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্ট অনুযায়ী এই প্রান্তের ভোল্টেজ যদি 0 ভোল্ট হয়, নিশ্চয়ই এখানেও আমাদের জন্য 0 ভোল্টই ওয়েট করতেছে। And এবার কি আমাদের জিনিসটা কাইন্ড অফ সিমিলার হয়ে যাচ্ছে না? হুম, এবার কি দেখতে সিমিলার হয়ে যাচ্ছে না? কিভাবে সিমিলার হচ্ছে? কিসের মতো হচ্ছে? ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের মতো হচ্ছে না? এবার যদি সার্কিট ডায়াগ্রামটা আমরা পুরো করি, কেমন দাঁড়ায়? V2 ছিল হচ্ছে আমাদের এখানে, R1 ছিল এটা, এটা আমাদের ছিল হচ্ছে RF, এটা ছিল হচ্ছে আমাদের মাইনাস প্লাস, এই প্রান্ত 0। তাহলে এটা কি একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ডিজাইন হয়ে গেছে না? এই আউটপুটটা কি পাওয়া সম্ভব? যখন V2 অ্যাক্টিভ, V1 0 ভোল্ট, তখন আমাদের V আউটপুট, যেটাকে আমরা V আউটপুট 1 ধরে নিচ্ছি, মানে দুইটাকে সাম করবো তো যেহেতু সুপারপজিশন থিওরাম, V আউটপুট 1 কি হবে? নেগেটিভ RF বাই RI ইন্টু V2, তাই না? আচ্ছা, বুঝতে পারছি? আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের V আউটপুট 1। তো এবার আমরা দেখব হচ্ছে, যদি আমরা এবার যদি আমাদের জন্য V V1 অ্যাক্টিভ অ্যান্ড V2 ইকুয়ালস টু 0 ভোল্ট, সুপারপজিশন থিওরাম। তো সার্কিট ডায়াগ্রামটা এঁকে ফেলি। সার্কিট ডায়াগ্রামটা কিরকম দাঁড়াবে? সার্কিট ডায়াগ্রামটা দাঁড়াবে হচ্ছে আমাদের R1, তারপর আসতেছে হচ্ছে RF, আমাদের V1 অ্যাক্টিভ ছিল আর V2 0, এটা ছিল V2, তার মানে V2 ইকুয়ালস টু 0 ভোল্ট। তারপরে আমাদের অপ অ্যাম্পে প্লাস মাইনাস, এই পোর্শনে ছিল হচ্ছে RF, এই পোর্শনে ছিল হচ্ছে R1, এবং R1 এর সাথে ছিল হচ্ছে V1, ঠিক আছে? RF এর এই প্রান্তটা ছিল গ্রাউন্ডেড। তো আবারও আমাদের ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্টটা নিয়ে আসতে হবে। তো এই জন্য আমাদের এই বিন্দুটার ভোল্টেজ প্রয়োজন, যেটাকে আমরা নাম দিই VA, ঠিক আছে? তো এবারের VA-টা কি হবে? এবারের VA-টা কিন্তু একটু ডিফারেন্ট হবে। এবারের VA কি হবে? এবারের VA-টাকে যদি অ্যানালাইজ করি, এই পোর্শনটা সেম জিনিস, জাস্ট ইনপুটে আমরা V0 এর জায়গায় কি ইউজ করতেছি? V1 ইউজ করতেছি। তার মানে এবারের VA হবে হচ্ছে V1 ইন্টু RF বাই R1 প্লাস RF, তাই না? এ পর্যন্ত বুঝছি? RF বাই RF, R1 প্লাস RF ইন্টু V1। তার মানে আমাদের জন্য এই প্রান্তেও VA বিদ্যমান, যেহেতু ভার্চুয়াল গ্রাউন্ডেড, তারা ভার্চুয়ালি গ্রাউন্ডেড। ওকে, এবারের সার্কিটটা কেমন দেখায় যে আমরা একটু যদি রিড্র করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের R1, গ্রাউন্ডেড ছিল আমাদের এই পাশটা, এটা ছিল হচ্ছে আমাদের RF মাইনাস প্লাস। এবার আমরা এখানে অ্যাপ্লাই করতেছিলাম হচ্ছে VA, রাইট? অ্যাপ্লাই করতেছিলাম। তো এবার কি আমাদের এটা চেনা চেনা লাগতেছে না? চেনা চেনা লাগতেছে? এটা হচ্ছে একটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, তাই না? নন ইনভার্টিং অ্যাম্প। তো নন ইনভার্টিং অ্যাম্পের জন্য আমাদের আউটপুটটা কি হবে? VO2 দিচ্ছি, যেহেতু আমরা যোগ করবো সুপারপজিশন থিওরাম অনুযায়ী। আউটপুটটা হবে হচ্ছে 1 প্লাস RF বাই R1 ডি ইন্টু VA হবে না, যেহেতু ইনপুটে আমরা অ্যাপ্লাই করতেছি VA। এখন VA, ঠিক আছে? আচ্ছা, না, VA, তাই না? আচ্ছা, তো 1 প্লাস RF বাই RI, VA এর একটা ভ্যালু আমরা নিয়ে আসছিলাম না এখান থেকে? এই যে এখানে VA এর ভ্যালুটা কত ছিল আমাদের জন্য? VA এর ভ্যালু ছিল হচ্ছে RF বাই R1 প্লাস RF ইন্টু V1। এখান থেকে আমরা লিখতে পারতাম হচ্ছে VO2, একটু যদি ক্যালকুলেশন করি কেমন হয়, R1 প্লাস RF ইন্টু RF বাই
R1 প্লাস RF ইন্টু V1, তাহলে কি দাঁড়ায়? দাঁড়ায় হচ্ছে RF বাই R1 ইন্টু V1। তাহলে আলটিমেটলি আমাদের জন্য দুইটা সোর্স এরিয়াই করাই শেষ। তাহলে আলটিমেটলি আমরা সুপারপজিশন অ্যাপ্লাই করে ফেলছি না? আলটিমেটলি ভিয়া আউটপুট সমান কি হবে? VO1 প্লাস VO2, সুপারপজিশন থিওরেম সিম্পলি। তো আমাদের জন্য VO1 কোনটা ছিল? VO1 ছিল হচ্ছে নেগেটিভ RF বাই R1 ইন্টু V2। তো V1 ছিল হচ্ছে নেগেটিভ RF বাই R1 ইন্টু V2, আর VO2 কত? প্লাস RF বাই R1 V1। তো এই জিনিসটা এখান থেকে যদি আমরা RF বাই R1 কমন নিই, কি দাঁড়ায়? RF বাই R1 V1 মাইনাস V2 দাঁড়ায় না? তো আলটিমেটলি কি হয়ে যাচ্ছে? V1 মাইনাস V2 হয়ে যাচ্ছে না রেজাল্টে, V আউটপুট। আচ্ছা, এখন এই জিনিসটার গেইনটাকে আমরা কন্ট্রোল করবো কিভাবে? RF বাই R1 ইকুয়াল টু গেইন। এখন যদি RF বাই R1 এর রেশিওটা 1 হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারি? VO ইকুয়ালস টু V1 মাইনাস V2 লিখতে পারি না? তো বেসিক্যালি হচ্ছে এভাবে আমরা সাবট্রাক্টর গুলোকে ডিজাইন করবো। বুঝতে পারছি? আচ্ছা, তো একটা এক্সাম্পল সলভ করি আমরা। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে এক্সাম্পলটা ইম্পর্টেন্ট, একটু লিখে ফেলবো আমরা যারা লেকচার করতেছি। সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন আছে এরকম, 2 ভোল্ট অ্যাপ্লাই করতেছি, V2 ইকুয়ালস টু 2 ভোল্ট। এখানে হচ্ছে R1 এর ভ্যালু হচ্ছে 1 কে দেয়া আছে আমাকে, RF এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 5 কে, এটা হচ্ছে অপ অ্যাম্প। এখান থেকে আমাদের RF এর ভ্যালু হচ্ছে দেয়া আছে 4 কে, আর এখান থেকে আমাদের R1 এর ভ্যালু দেয়া আছে 1 কে। ঠিক আছে? আর এর পাশে আমাদের ইনপুটে আছে হচ্ছে V1 ইকুয়ালস টু 3 ভোল্ট। ওকে, এই পাশে হচ্ছে আমাদের আউটপুট। ক্লিয়ার? ভি আউটপুট আমাকে কোয়েশ্চেনে বলা হচ্ছে যে ভি আউটপুট ইকুয়ালস টু হোয়াট। ওকে, এই জিনিসটাকে আমরা ইউজিং সুপারপজিশন একটু আগের মতো প্রিভিয়াস প্রসিজারে সলভ করতে পারি। ইউজিং সুপারপজিশন আমরা উই ক্যান সলভ দিস। ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি কিভাবে করব, আমি পুরোটা সলভ করে দিব না। তো ফার্স্টে আমাদের প্রথম পোর্শনটা কি হয়ে যাবে? প্রথমে আমরা V1 কে 0 ধরে নিতে পারি। এই পোর্শনটার ভোল্টেজ হয়ে যাবে হচ্ছে 0, অর্থাৎ এখানে আমরা 0 ভোল্টেজ পাবো। ঠিক আছে? 0 ভোল্ট। তাহলে এটা কি একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার না? ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার যদি হয়ে যায় এই পোর্শনের জন্য, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? VO1 যেটা হবে হচ্ছে V2 ইন্টু নেগেটিভ RF বাই RI। তো V2 কত আমাদের? V2 হচ্ছে 2 ভোল্ট। আর RF কত এখানে? RF কত দেওয়া আছে জানো? 5 আর 1, তাই না? তাহলে নেগেটিভ RF বাই RI মানে হচ্ছে নেগেটিভ 5 বাই 1 সমান হচ্ছে নেগেটিভ 10 ভোল্ট। আচ্ছা, আর VO2 কত হবে? VO2 মানে হচ্ছে এই পোর্শনটার ভোল্টেজ 0 করে দেওয়া, তাই না? 0 করে দেওয়া, তাহলে এখানে 0 ভোল্ট থাকে। আর এটা কাজ করে হচ্ছে একটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের মতো। তো সেখান থেকে আমরা VA এর ভ্যালু বের করে আলটিমেটলি রেজাল্ট বের করতে পারবো। তো সেখানেও আমরা দেখে আসছিলাম যে এই রেশিওটাও কত হয়। এখানেও আমরা পাই হচ্ছে কি যেন ছিল, এটা ছিল না VO2 সমান কি হয়? 1 প্লাস RF বাই RI ইন্টু VA, তাই না? আচ্ছা, 1 প্লাস RF বাই RI ইন্টু VA। আচ্ছা, এই প্রশ্নটা আমি করি যেহেতু একটু বেচারা লাগতেছি। VO2 হচ্ছে, সলভ যদি করতে চাই এই প্রশ্নটা, এইখানে আমরা একটা ভোল্টেজ পাবো, সেটা হচ্ছে VA। সেটাই করি, পুরোটাই সলভ করি, কারণ একটু কপি করে নিয়ে আসি। ঠিক আছে? VO2 মানে আমরা তো V1 কে এবার V2 কে 0 করবো, তাই না? V2 কেই তো। হ্যাঁ, তো ফার্স্টে আমরা হচ্ছে এবার আমরা V2 কে 0 করব। সিম্পল, খুবই সিম্পল। তো V2 কে 0 করা মানে হচ্ছে এই প্রান্তে অ্যাপ্লাই করা 0 ভোল্ট। এটা আমাদের আর থাকবে না, 0 ভোল্ট অ্যাপ্লাই করা। ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের এটা গ্রাউন্ডেড,
এই পোর্শনে আমরা একটা ভোল্টেজ পাবো ভিএ। ভিএ ইকুয়ালস টু হবে হচ্ছে আমাদের জন্য, আমরা ভিডিআর অ্যাপ্লাই করতেছি ঠিক সেম প্রসিজার আগের মতো। ভিডিআর অ্যাপ্লাই করলে V1 ডিভাইডেড বাই RF প্লাস R1 ইন্টু R1। তো V1 কত? 3 ভোল্ট, 3 ভোল্ট না? হ্যাঁ 3 ইন্টু R1 কত? 1। RF প্লাস R1 হচ্ছে 4 প্লাস 1 সমান 5। 3/5, 3/5 তো। আর RF, সরি, এখানে RF হবে। RF হচ্ছে 4, 3 4 12/5 মানে হচ্ছে 2.4 ভোল্ট। আচ্ছা, তাহলে এবার ডিজাইনটা কেমন দাঁড়ায় যে এই পোর্শনটা নিয়ে আমরা কাজ করতেছি যেটা বিয়ে, এই ডিজাইনটা পুরোপুরি একটা কি এরকম ডিজাইন না, যে এখানে কি বিয়ে, এটা গ্রাউন্ডেড, এটা কি একটা ইনভার্টিং নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার না? তার মানে আমাদের রেজাল্ট কি ভিও, আগের বার VO1 পাইছিলাম, VO2 পাবো। VO2 তাহলে কি দাঁড়াচ্ছে 1 প্লাস RF বাই RI ইন্টু VA, যেহেতু VA হচ্ছে আমাদের ইনপুট এখানে, রাইট? আচ্ছা, তাহলে 1 প্লাস RF বাই RI, 4/RI কত? 1 ইন্টু VA কত? 2.4 ভোল্ট। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে 4 প্লাস 5 ইন্টু 2.4, 5 ইন্টু 2.4 কত? 5 ইন্টু 2.4 কত? 5 তো 6 নাকি 5? যাই হোক 5, না 6, 6, কারণ এখানে, ওকে, ধরো সিম্পল ক্যালকুলেশন মিস্টেক এগেন। ওকে, তো এটা হচ্ছে RF কত? 4, কারণ আমরা কিন্তু এই পোর্শনটার কাজ শেষ, আমরা RF আর R1 কোন থেকে নিব? এইখান থেকে নিব, তাই না? যেহেতু নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। তো তাহলে কি দাঁড়াচ্ছে? আর এখানে কি কত হবে তাহলে? RF এর ভ্যালু কত হবে? 5 হবে না? 5 হবে, কারণ এই পোর্শনটা আমাদের হচ্ছে কাজের পোর্শন অ্যাম্পলিফায়ারের জন্য। তো 6 ইন্টু 2.4 যেটা আসে হচ্ছে 14.4 ভোল্ট। তাহলে আমাদের রেজাল্ট কত হবে? রেজাল্ট হবে হচ্ছে ভি আউট সমান VO1 প্লাস VO1 ছিল হচ্ছে আমাদের জন্য -10, আর VO2 হচ্ছে 14.4। তো আলটিমেটলি রেজাল্ট আসে হচ্ছে 4.4 ভোল্ট। তো এটাই হচ্ছে আমাদের সাবট্রাক্টর পেয়ে গেলাম। সাবট্রাক্টর তো না, বেসিক্যালি এদেরকে বলা হচ্ছে সামিং অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, যেহেতু তারা সাম করে, তাই না? আচ্ছা, তো বেসিক্যালি আমাদের এই ছিল আজকের লেকচার, এই পর্যন্ত। থ্যাংক ইউ।